কারণ এই প্রথমবার আমরা মিলে বসন্ত উৎসব করছি, একটু সেরকমই আয়োজন। তো তার জন্য এখন বাজে সকাল 6:10। আমার মনে হচ্ছে কি আমাকে বিছানা থেকে আমি শুয়ে পড়ি। আসেনি, চল তো দেখি দোকানগুলো নাম্বার রয়েছে। হ্যাঁ, ফোন করে নিই। তো এখন দাঁড়াও, আমি একজনকে কল করবো, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আমিও বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সুপ্রিয়াও ঘুমিয়ে পড়েছিল, আমরা আবার উঠেছি। এখন বাজে 7:41-42 মতো। আমি আবার প্যান্ডেল যে করবে তাকে ফোন করলাম, বললো গাড়ি লোড করছে, আসছে 8টার মধ্যে নাকি আমাদের প্যান্ডেল করে দেয়, সেখানে এখনও করছে না। তা আমার মা বললো না ঘুমিয়ে গিয়ে যা সবজি টবজিগুলো কেটে দিয়ে আয়, ধুয়ে দিয়ে আয়। তো এখন আমি একটু বাড়ি যাব, আমি আর সুপ্রিয়া আমাদের বাড়ি যাবো, বাবার সাথে একটু কথা বলবো, জিনিসপত্রগুলো নেবো, বাড়ি এখানে আসবো, তারপরে সব কিছু করবো। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা সবজি কাটতে বসেছি, এই যে দেখো সবজি, আর ওখানে আয়ুষ ভ্যা করছে। তোমাদের গামলাটা কি লিকেজ না, ওটা জল ঢেলেছি তাই পড়েছে। তোদের বালতি থেকে জল গড়াচ্ছে, আমাদের বালতিও গামলা লিকেজ হতেই পারে না। তো চলো সবজি কাটা যাক। আমাদের প্যান্ডেলের জিনিসপত্র চলে এসছে, আমরা বলেও দিয়েছি। হ্যাঁ, জেঠু বললো। হ্যাঁ, এখান দিয়ে নাও না, কিছু ব্যাপার হবে না, কোনো প্রবলেম হবে না। তো এই আমাদের ভিডিও মানে অনুষ্ঠান হয়ে যাক, তারপরেই তো আমরা ভিডিওটা দেব। তো পরে সব কিছু তোমরা জানতে পারবে। এখন আমি বলবো না, ভয় লাগে, আবার ভয় লাগে না, তাই তো সুপ্রিয়া আমাদের ভয় লাগে। তো আমাদের অবস্থা, আমাদের চোখে মুখে, আর আমরা এই কদিন ধরে খুব কষ্ট করছি এই একটা অনুষ্ঠানের জন্য। রিহার্সেল সব কিছু আমরা দুজন, দিদি আসছে, দিদিও করছে অবশ্যই, দিদি থানায় পারমিশন নিয়েছে, ইনভাইট করেছে অনেককে। আমরা খুব কষ্ট করছি, কালকের পর থেকে জানি না কি হবে। হ্যাঁ আমরা ব্লগার। আমার পাড়ার লোক, মানে পাড়ার লোক বলতে আমার এলাকার লোক, বেশিরভাগ লোকই জানে না আমি ইউটিউবে ভিডিও করি। ভাবো, এলাকার বাইরে জানে। আমি কৃষ্ণনগর থেকে বলছি। সত্যি, যাই হোক ভালো লাগে তোমাদের মেসেজগুলো দেখে। আমরা রঙের দোকানে এসেছি, রং নিতে না, অন্য কিছু নেই। সুপ্রিয়া এদিকে আলো নেই। হোলি খেলে রঘুবীরা, এই দেখো এই কালারটা এখানেও মানে আমরা বোঝালাম যে আমরা এখন ফুল কিনছি। হ্যালো যখন লাগবে তখন একটা আবার এইভাবে বলে দিবি। হ্যালো নগরগ্রাম ঐক্যতা গার্লস ডান্স গ্রুপের পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের অনুষ্ঠান শুরু হবে দুপুর 12:30টায়। নগরগ্রাম সকল গ্রামবাসীবৃন্দকে এই উৎসবে যোগদান দেওয়ার জন্য বলা হচ্ছে। ধন্যবাদ। আপনাকে পুরো গ্রামে ছড়াবে এটা। ধন্যবাদ। আমাদের এইটুখানি প্যান্ডেল, আর দেখো কত বড় বড় বক্স। এই গান বাজা। আমি এই ফুল গাছটা ধরবে। একটা গাছ থেকে গন্ধ বেরোচ্ছে। বলবি তো কোন জায়গায় আসলে বলবি তো।
কতটা কি ভিডিও বানাতে পারবো, কারণ আজকে আমরা খুব ব্যস্ত। আর পিতিশা এসছে এখানে, দেখো এসে আর স্টেজ মোটামুটি সাজানো হচ্ছে, সাজাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। গাইস আসার পর থেকে চুপচাপ বসেছিল, আমাদের মধ্যে ভিডিও কর, আমি কাজ করছি সেটা দেখাবো। বসেছিলাম, মাজাটা নিচু করে ঝাড় দে। এমন এক গালাগালি দেবো না। A few moments later. আকাশ কই এখন? যা তো ওর কাছে যা, ফোন নিয়ে ওর রাখি ফোন দিতে যা না। গরমে ফেটে যাবে। তাড়াহুড়োয় আছি আজকে, আর আমি এখন ভ্যানে, কারণ আমাদের বাড়ির কড়াইটা অনেকটাই ছোট, এখন আবার কড়াই আনতে যাচ্ছি। আর অলরেডি 1:30টা বেজে গেছে, আমরা 12:30 প্রোগ্রাম শুরু করেছিলাম, তাও শুরু হয়নি, 1:30টা বাজে। তো কড়াইটাই এনে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কড়াই আবার সিঙ্গেল ভালো তো, পাইপটাই ফাটা নেই তো, আমি বুঝি না, আবার ওটা চালার নেই, ওরা আমাকে ছাড়াই অনুষ্ঠান শুরু করেছে, কারণ আমার এখানে এইদিকে না করলে ওইদিকে আবার যদি বন্ধ রাখি তাহলে কিছু করার নেই। তো চলো আবার ওখানে যাই। আমি তো শুনলাম এই যে আমার মা, পিসি, মুনুদি আর আন্টি মিলে খিচুড়ি রান্না করছে। আর আমার এই পিসি কি করছে জানো, গ্যাস ওভেনের দাঁড়াও, তোমার বক্তৃতা আমি বলছি পাইপ ফাটা, ঠিক আছে, গ্যাস লাগিয়েছে, গ্যাস লাগিয়ে গ্যাস বেরোচ্ছে। আমার পিসি কি করেছে, সুপ্রিয়ার মাকে না বলে আমাদের বাড়ি দৌড়ে গেছে বলতে আমার মাকে গ্যাস বেরোচ্ছে। ঠিক আছে, ওরা নাচ করবে, তো দেখা যাক ওদের নাচ এখানে।
সালের বসন্ত উৎসব। নগরুখরা ঐক্যতা ডান্স গ্রুপ থেকে এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। তাই সকল নগরুখরা গ্রামবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই উৎসবে এসে যোগদান করুন। আর সকলকে জানাচ্ছি বসন্তের আবির মাখা রঙিন শুভেচ্ছা। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান সূচনা করব আমাদের কাকিমার পায়ে আবির চলছে, দেখো দেখো। নেই 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 এটাই দেবে, এটাই দেবে। তোমার বইটা কি দেখো কি করছে তোমার। আমারটা দেখো কেমন লাগছে দুজনকে। ওয়েল ডান, ওয়েল ডান। এই তো স্বচ্ছ ভারত অভিযান। উঁচু কর জোরে, আসছে না দুজন মিলে উঁচু করছে। আয় রে, স্বচ্ছ ভারত অভিযান করতে করতে শেষ হয়ে যাচ্ছে দুজনে। তো আমাদের স্বচ্ছ ভারত অভিযান আসেন আসেন, পুরস্কার দেওয়া হবে আপনাকে। ও ধুতে যাচ্ছেন তো? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। এটা কোথা থেকে জোগাড় করে নিয়ে আসলো ভাড়া করে? ডাস্টবিনটা রাখি ওরাই দিয়েছে, ওরাই দিয়েছে। তো এখানে জল নেই, তো এরা জানি না কোথায় যাচ্ছে জলটা নিতে। এগুলো কি উচিত? এখানে যে আমরা ক্যামেরাম্যান কিসে কিসে যাচ্ছি। এক্সকিউজ মি মিস, এদিকে দেখেন একটু, আপনার ফটো তুলবো। দেখেন এটা বডিগার্ড নিয়ে ঢুকে গেছে, আমাদের ফটো তুলতে দিচ্ছে না, কাজ করছে দেখেন। আস্তে আস্তে আস্তে, এই তো আমরা তুলছি তুলছি, ভালো করে তুলছি। হ্যাঁ জল ঢালেন জল ঢালেন। এটা কি করলেন, বাইরে ফেলে দিলেন তো। আমাদের হোলি উৎসব এখানেই এন্ড। কাকু সব নিতে চলে এসছে, আমরা এখন এই গাছগুলো ভেতরে গিয়ে রাখবো। বাস আমাদের এন্ড হোলি উৎসব। হ্যালো গাইস, সো তখনের পর এখন আবার ব্লগ করছি। দেখো এখানে সব রঙগুলো কালকে মাথা ধুতে হবে, আজকে জাস্ট ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, মাথায় জল দিইনি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর খুব ব্যস্ত ছিলাম, কারণ এরকম অনুষ্ঠান কোনো দিনও করিনি তো, আর পুরো চাপটা আমার আর সুপ্রিয়ার ওপর বেশি পড়েছিল। আমি জানি না সুপ্রিয়া কতটা ভিডিও নিতে পেরেছে, বাট আমি খুবই ব্যস্ত ছিলাম, কারণ আমাকে অনেক জায়গায় দৌড়াতে ছিল, কড়াই আনতে যেতে হচ্ছিলো, এদিকে দেখতে হচ্ছিলো, ওদিকে দেখতে হচ্ছিলো, সেম সুপ্রিয়াকেও। তো ভিডিও ক্লিপ বেশি নিতে পারিনি, যতটা নিতে পেরেছি, আর সবার থেকে কালেক্ট যতটা করতে পারবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।